আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? আমাকে যদি গরুর মাংস এবং চেপা ভর্তার মধ্যে যে কোনো একটা পিক করতে বলা হয়, আমি নির্দ্বিধায় চেপা ভর্তাটাই পিক করব। এই চেপা শুটকি রান্না করার আগে যতটা দুর্গন্ধময় থাকে, রান্না করার পরে ততটাই মজাদার হয়। আর এই চেপা শুটকিকে যে কতভাবে খাওয়া যায়, আমি কেন, আমার আম্মু গুণে শেষ করতে পারবে না। আম্মুর কথা বলার কারণ হচ্ছে, আমার থেকেও এই চেপা ভর্তা আম্মুর বেশি পছন্দের। আমাদের এলাকায় এই চেপা শুটকি ভর্তা দিয়ে একটা পিঠা বানানো হয়, যেটাকে আমাদের গ্রামে চেপা পিঠা বলেই ডাকে। এর বিল কোয়ালিটিটা অনেকটা ডালপুরির মতো, কিন্তু এটাকে তেলে ভাজা হয় না, এটাকে জাস্ট রুটির মতো তেল ছাড়া তাওয়াতে ভাজা হয়। এই চেপার পিঠায় ময়দার বদলে চালের আটা ব্যবহার করা হয়। তবে এই চালের আটা যদি ঢেকিতে কোটা হয়, তাহলে পিঠাগুলা আরও বেশি মজাদার হয়। আর যদি ঢেকিতে কোটা সম্ভব না হয়, তাহলে চালের আটা বানানোর আগে চালগুলাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলোকে গুঁড়া করা হইলে কিছুটা ঢেকিতে কোটার স্বাদ পাওয়া যেতেও পারে। এই ঢেকিতে কোটা অথবা চাল ভিজিয়ে রেখে যেই আটাটা বানানো হয়, সেটা দিয়ে আমার আরেকটা পছন্দের পিঠা হচ্ছে চাপটি। এইটা খুব সাধারণ একটা পিঠা, কিন্তু আমার কাছে অন্য যত সব পিঠা আছে সবগুলা একসঙ্গে করলে যতটা সুস্বাদু হবে, এর থেকেও বেশি মজাদার লাগে যখন আমি এই চালের গুঁড়া দিয়ে বানানো চাপটি খাই চেপা ভর্তা দিয়ে। তখন আমি যেই চাপটিটা খাই, এটা বানানোর ক্ষেত্রে চালের আটা প্রথমে ঠান্ডা পানি দিয়ে গুলে নেওয়া হয়, তারপর 4-5টা রুটির সমান মোটা করে জাস্ট তাওয়াতে ভেজে নিতে হবে, তবে অবশ্যই তেল ছাড়া। এই চাপটি বানানো এত সহজ হইলেও আমি অনেককেই দেখেছি প্রথমে এটা বানাইতেই পারে না ঠিকভাবে, কারণ এটার মূল পর্বটাই হচ্ছে ভাজার সময়। এই চাপটি প্রথম ভাজার সময় এক পাশ সাদা হয়ে যায়, আর না হয় অন্য পাশ পুড়ে যায়। এতে করে এর দুই পাশের ব্যালেন্সটা সমান হয় না এবং এর প্রপার টেস্টটাও পাওয়া যায় না। তবে হতাশ হবার কিছুই নেই, কয়েকবার চেষ্টা করলে অবশ্যই পারা যায়। আরেকটা কথা, রমজান মাসে দিনের বেলায় আমার ভিডিওগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আমি দিনের বেলায় কোনো ভিডিও আপলোড করি না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব, আপনি চাইলে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যেহেতু আমি বলেই দিয়েছি এই রমজান মাসে আমি দিনের বেলায় কোনো খাবারের ভিডিও আপলোড করতেছি না, তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখেন, তাহলে রাতের বেলায় আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ও আল্লাহ দি অলমাইটি, Allahu Allah, protect me and guide me, Allahu Allah. वतन है कौन है, Allahu Allah.